এ দলিল আদিল্লার বিরুদ্ধে পেরে উঠতে পারছে না, তারাই সর্বপ্রথম শক্তি প্রয়োগ শুরু করেছে। এই অবস্থায় যখন দেশের প্রশাসন নীরবতা পালন করে, তখন তো দ্বিতীয় দলের পক্ষে অস্ত্র ধরা, প্রতিরোধ করা, লাঠি ধরা আবশ্যক হয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাংলাদেশে উদযাপিত হচ্ছে খুবই নৈরাজ্যপূর্ণ, অরাজকতায় ভরপুর এমন একটি পরিস্থিতির মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং অন্যান্য যে দলগুলো রয়েছে মুসলমানদের মধ্যে মূল পার্থক্য এই কর্মকাণ্ড নিয়ে নয়, কাজ নিয়ে নয়, মূল পার্থক্য হচ্ছে আকীদা নিয়ে। মানুষ সৃষ্টির শুরুতে সঠিক আর ব্যাটিক, সত্য আর মিথ্যা, হক আর বাতিল, মুমিন আর কাফির, এই যে বিভাজন শুরু হয়েছে মানুষ সৃষ্টির শুরুতে, এটা আল্লাহকে মানা নিয়েও নয়, আল্লাহর ইবাদত করা নিয়ে নয়, বরঞ্চ আল্লাহর প্রতিনিধি আদম সফিউল্লাহর তাজিম করা আর না করা নিয়ে। তাজিম আর সম্মান করা আর না করা। যারা করেছে তারা সঠিক, যে করল না সেই বেটিক, সে কাফির, সে মলউন। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়, একটা জিনিস যদি লক্ষ্য করুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত কর্মকাণ্ডের সাথে আল্লাহ রসুলের তাজিম সম্মান জুড়ে রয়েছে, যে সমস্ত কর্মকাণ্ডের সাথে আল্লাহ রসুলের প্রকৃত নায়েব ওলিয়ে কেরামদের তাজিম সম্মান জড়িত রয়েছে, শুধু সেগুলোর বিরুদ্ধেই শিরিক আর বিদআতের ফতোয়া দিচ্ছে, সেগুলোর বিরুদ্ধে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন আসলে আমরা যেভাবে আয়োজন করি সেটা সাহাবার যুগে ছিল না, তাবির যুগে ছিল না, এই কথাগুলো আসে। তো সাহাবার যুগে ছিল না, তাবির যুগে ছিল না, এই জন্য যদি যেটা যেটা সাহাবার যুগে ছিল, তাবির যুগে ছিল, সেটা যদি ইসলামের অবশ্যই করণীয়, পালনীয়, সমর্থনযোগ্য বিষয় হয়, আল্লাহ রসুলের মাজার তো সাহাবীদের যুগেই ছিল, সেটা কেন মানছ না? মান আলাইহি ওয়া আসহাবি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে পরিচয় আল্লাহ রসুল দিয়েছে, আমি এবং আমার সাহাবায়ে কেরামরা যেই মত আদর্শের মধ্যে রয়েছে, যেই মত আদর্শের মধ্যে রয়েছে, সেটার মধ্যে যারা থাকবে তারাই জান্নাতি, আর বাকি 72 দল কুল্লুহুম ফিন্নার। তাহলে সাহাবায়ে কেরাম মাজারের পক্ষে না বিরুদ্ধে? পক্ষে। মাজারের বিরুদ্ধে, উঁচু মাজার ভাঙ্গার ইসলাম আসলো কোত্থেকে? সমস্ত সাহাবায়ে কেরামদের সময়কালে এজমায়ে উম্মত, সমস্ত মুসলমান একমত হয়েছে যে ইসলামের মাজার এটা শিয়ার ইসলাম, ইসলামের একটা নিদর্শন। সেটা আল্লাহ রসুলের রওজা শরীফ, সেই সাহাবায়ে কেরামদের সময়কাল থেকে এখনো পর্যন্ত রয়েছে। সাহাবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল, সেটা দেখো না বাংশো যায়। সেটা দেখতে হবে না?
এখন এই মাজার ভেঙ্গে দেওয়ার, উঁচু মাজার ভেঙ্গে দেওয়ার আল্লাহ রসুল যে ইহুদি খ্রিস্টানদের উঁচু মাজার ভেঙ্গার নির্দেশ দিয়েছিলেন, সে হাদিসকে এই ওলিয়ে কামিলিনদের মাজারের বিরুদ্ধে প্রয়োগ করছে। একদিকে উঁচু মাজার ভেঙ্গে দিতে বলা হয়েছে, খুব লক্ষ্য করুন। আবার এটা নিয়ে যখন আপত্তি আসে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এটার যখন জবাব দেওয়া হয়, সেটা এই ইহুদি খ্রিস্টানদের মাজারের কথা উপরে প্রযোজ্য হাদিস, তখন বলে মদ আর গাঁজা খায় মাজারে, এই জন্য ভেঙে দিচ্ছে। তো তোমরা কি উঁচু কবর ভাঙ্গে দেওয়ার হাদিস আমল করে ভাঙছো, নাকি মাজারে গাঁজা খায় ভাঙছো? মাজারে গাঁজা খায়, সেটা যেমন গাঁজা খাওয়া কবিরা গুনাহ, তার চেয়ে আরও অনেক মারাত্মক কবিরা গুনাহ সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বলাৎকার করা। সেগুলোকে, যে সমস্ত সুদের জায়গা রয়েছে, ঘুষের জায়গা রয়েছে, বলাৎকারের মাদ্রাসা রয়েছে, সেগুলো মাজার ভাঙ্গার আগে ভাঙতে হবে, আগে ভাঙতে হবে। আর উঁচু কবর ভাঙ্গার হাদিস আমল করতে হলে রওজায়ে পুরনূর সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন আকা মৌলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারই আগে ভাঙতে হবে। কোনটা করবে আমল? কেন আজকে মাজারে হামলা? কেন আজ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসে হামলা? মানুষ শক্তি প্রয়োগ কখন করে? যখন যুক্তিতে পেরে উঠে না, দলিলাদিল্লা দিয়ে পেরে উঠে না, তখনই তো মানুষ শক্তি প্রয়োগ করে। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামরা যুগ যুগ দিয়ে ধরে তাদের কাজের সপক্ষে কুরআন সুন্নাহর দলিল দিয়ে আসছে। এজন্য তারা শক্তি প্রয়োগের দিকে যাওয়ার প্রয়োজন মনে করছে না। কিন্তু যারা এ দলিল আদিল্লার বিরুদ্ধে পেরে উঠতে পারছে না, তারাই সর্বপ্রথম শক্তি প্রয়োগ শুরু করেছে। ভাইরা আমার, যখন একটি দল আরেকটি দলের উপর আক্রমণ করে এবং দেশের প্রশাসন যখন নীরবতা পালন করে, একটি দল যখন আইন নিজের হাতে তুলে নিয়েছে, এই অবস্থায় যখন দেশের প্রশাসন নীরবতা পালন করে, তখন তো দ্বিতীয় দলের পক্ষে অস্ত্র ধরা, প্রতিরোধ করা, লাঠি ধরা আবশ্যক হয়ে পড়ে। সেটা আমার ইসলাম শিক্ষা দিয়েছে, সেটা যুক্তিও শিক্ষা দেয়, সেটা আইন দিয়েও খণ্ডানো যাবে না যে তোমরা কেন আইন হাতে নিল। সুন্নিরা যদি আইন হাতে নিতে হয়, তাহলে সেখানে বিচারের কাঠগড়ায় গিয়েও সুন্নিরা বলবে, সুন্নিরা বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে দিয়েছে। তোমরা যখন আমাদের উপর আক্রমণ হচ্ছে, তোমরা ছিলে কোথায়? আইন নিজের হাতে তুলে নিও না এই বলি তোমাদের তখন কোথায় ছিল? এই আইন তোমাদের কোথায় ছিল? সুন্নি জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ বিভিন্নভাবে, বিভিন্ন দিকে, বিভিন্ন দলের সাথে, মতের সাথে, রাজনৈতিক দলের সাথে, মতের সাথে সংশ্লিষ্ট বিদায় ঐক্য এক জায়গায় সবাই আসে নাই বিদায় তোমরা দেখছো না সুন্নিদের শক্তি। একটু চিন্তা করো, তোমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু সংখ্যক ইসলামী রাজনীতির সাথে জড়িত আছে, কিছু সংখ্যক, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি রাজনীতির সাথে জড়িত নাই এমন রয়েছে, কিংবা অন্য অন্য রাজনৈতিক দলের সাথে জড়িয়ে রয়েছে এমন রয়েছে। আকীদাগত সুন্নি। এই বাংলাদেশের জরিপ করতে গেলে আওয়ামী লীগের মধ্যে সুন্নি নাই, বিএনপির মধ্যে সুন্নি নাই, জাতীয় পার্টির মধ্যে সুন্নি নাই,
বিভিন্ন রাজনৈতিক যেগুলো আকিদের সাথে দ্বন্দ্ব নাই সুন্নিদের, এই সমস্ত রাজনৈতিক দলের সাথে সুন্নি আছে আকিদার প্রশ্নে। আওয়ামী লীগে যে সমস্ত সুন্নি রয়েছে, বিএনপির মধ্যে যে সমস্ত সুন্নি রয়েছে, জাতীয় পার্টি বা ইত্যাদি ইত্যাদি দলের মধ্যে সুন্নি রয়েছে, এবং ইসলামী রাজনীতি করে এমন সুন্নি রয়েছে, অরাজনীতিক রয়েছে, দল নিরপেক্ষ কোনো রাজনীতির সাথে জড়িত নাই, সুফিবাদে বিশ্বাসী বিভিন্ন দরবারের সাথে সংশ্লিষ্ট সুন্নি রয়েছে। সবাই যেদিন এক জায়গায় হবে, বাংলার জমিনে আর কোনো অপশক্তির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কেন? আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে, ইসলামের প্রারম্ভিক যুগে আল্লাহ রসুল আক্রমণের নির্যাতনের শিকার হয়েছে, মুসলমানরা আক্রমণের নির্যাতনের শিকার হয়েছে। এই নির্যাতনের শিকার হতে হতে এক পর্যায়ে এসে নিজের আবাসভূমি জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। সেখানেও গিয়ে শত্রুরা আক্রমণ করেছিল। বাধ্য হয়ে আমার নবী জিহাদ, আল্লাহর হুকুমে জিহাদে নামতে বাধ্য হয়েছিলেন। একই পথ অবলম্বন করে সুন্নিরা যদি জিহাদের ডাক দেয়, তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। সুন্নিরা শান্ত, সুন্নিরা অধিকাংশ সুন্নি রাজনৈতিক বিমুখ। কেন জানেন? এটারও একটা কারণ আছে। খুলাফায়ে রাশিদিনের সময়কালের পর প্রকৃত ইসলামী হুকুমত এই পৃথিবীর বুকে আর আসে নাই। প্রকৃত ইসলামী, যেখানে প্রকৃত ইসলামী হুকুমত নাই, সেখানে অন ইসলামিক রাজনীতির আর ইসলামী রাজনীতির মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোটা একই রাজনীতি। ইসলামী রাজনীতি অন ইসলামী রাজনীতি দুটোটার মধ্যে আর কোনো পার্থক্য নেই, কারণ প্রকৃত ইসলামী রাজনীতি নাই। আমি কোথায় যাব? কাকে নিয়ে রাজনীতি করবে? ইসলামের যে সমস্ত বিধিবিধান, এগুলো কিভাবে প্রতিষ্ঠা করা যাবে? প্রকৃত ইসলামের হুকুমতের মধ্যে, ক্ষমতার মধ্যে যারা থাকে, তারা যদি যোগ্য ব্যক্তি, ইসলামের যোগ্য ব্যক্তিত্ব না হয়, খুলাফায়ে রাশিদিনের পরে এজিদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার পর প্রকৃত ইসলাম এই বিশ্বের বুকে আর আসে নাই। এজন্য ইমামে আজম, আমরা যে আমাদের মজহাবের ইমামও ইসলামের তৎকালীন ইসলামী হুকুমতের অধীনে এত জোর প্রেসার দেওয়া সত্ত্বেও জুলুম নির্যাতন করেছেন প্রধান বিচারপতির পদ নেওয়ার জন্য সেই ইসলামী হুকুমতের অধীনে। সেদিন ইমামও দেখেছিলেন যে আমি যদি তাদের অধীনে প্রধান বিচারপতি হই, তাদের মর্জি মাফিক বিচার করতে হবে, যেগুলো সেই থেকে এই পর্যন্ত বাংলাদেশেও ভুরি ভুরি প্রমাণ রয়েছে। এইমাত্র একজন ব্যক্তি আদালতের বিচারে সাজাপ্রাপ্ত হলো, এইমাত্র আবার মুক্তিপ্রাপ্ত হলো। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? যখন যারা ক্ষমতায় থাকে তাদের মর্জি মাফিক বিচার চলে, এটাই বোঝা যাচ্ছে না? সেই সময়ে ইসলামী হুকুমত একইভাবে চলে আসতেছিল যে যখন যারা ক্ষমতায় থাকে ন্যায় অন্যায় তারা বুঝে না, চিন্তা করে না, দাঁড়ে না। ওদের স্বার্থ সিদ্ধির জন্য অবিচার, অত্যাচার যা ইচ্ছা তা করতে পারে তারা। এগুলো দৃষ্টান্ত, এগুলো বাংলাদেশেও দৃষ্টান্ত, ইসলামী হুকুমতের ক্ষেত্রেও এই দৃষ্টান্ত রয়েছে। তাহলে যেখানে প্রকৃত ইসলামী হুকুমত নাই, সেখানে ইসলামী রাজনীতি করব কাকে নিয়ে? অনেকে মনে করে সুফি একরামরা, পীর মশায়েকরা রাজনীতি বুঝে না, এই জন্য রাজনীতি নিয়ে মাথা কামায় না। সুফি একরামরা, পীর মশায়েকরা রাজনীতি বুঝে না, এই জন্য রাজনীতি নিয়ে মাথা কামায় না। সুফি একরামরা, পীর মশায়েকরা রাজনীতি বুঝে না, এই জন্য রাজনীতি নিয়ে মাথা কামায় না। সুফি একরামরা, পীর মশায়েকরা রাজনীতি বুঝে না, এই জন্য রাজনীতি নিয়ে মাথা কামায় না। সুফি একরামরা
পীর মশায়েকরা রাজনীতি সঠিক রাজনীতি বুঝে বিদায়, সেই সঠিক রাজনীতি করার সুযোগ নাই বিদায় তারা রাজনীতি বিমুখ। ইসলামী প্রকৃত হুকুমত প্রতিষ্ঠা হওয়া সম্ভব হাদিসের ভবিষ্যৎবাণী অনুসারে সেই সৈয়দনা ইমাম মাহদী আলাইহিস সালাম এই জগতে এসে তিনি নিজেই প্রকৃত ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন। এই আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী সুফে একরামরা পীর মশায়েকরা নিজেদের অন্তরে এত বেশিভাবে বদ্ধভাবে ধারণ করে রেখেছে যে আমরা মাঠে নামে শত চেষ্টা করলেও প্রকৃতি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এই জন্য পীর মশায়েকরা সুফি একরামরা সেই ময়দানে করবালার পর থেকে এই পর্যন্ত, এমনকি ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত রাজনীতি বিমুখে ওনারা থাকবেন। আপনারা শত চেষ্টা করেও তাদেরকে রাজনীতিমুখী করতে পারবেন না। প্রকৃত রাজনীতি তারা বুঝেছে, অনেক আগেই বুঝেছে। তাহলে কেন আল্লাহ রসুলের শান যেখানে, ওলি একরামদের শান যেখানে যেখানে যে সমস্ত কর্মকাণ্ডের মধ্যে জড়িত রয়েছে, সেই বিষয়গুলোর বিরুদ্ধে কেন ফতোয়া? আমি যে বলেছিলাম প্রথম সূত্র ইবলিস বিরোধিতা শুরু করেছে, আল্লাহর প্রতিনিধির তাজিমের বিরোধিতা। সেই ইবলিসের উত্তরসূরিরা সেই কাজ সর্বদা করে আসতেছে। আম্বিয়া একরাম ওলি একরামদের শানের বিষয় জড়িত রয়েছে এমন বিষয়গুলোর বিরুদ্ধে ফতোয়াবাজি, এইবাজি, সেগুলোতে পেরে না উঠে হামলা পর্যন্ত এখন শুরু করে দিয়েছে। হামলা পর্যন্ত শুরু, মাজার ভাঙছে। কেন? তাদের এই তো ফতোয়া, অন্য কোনো বুজুর্গ তো দূরের কথা, তাদের ফতোয়া অন্য কোনো বুজুর্গ তো দূরের কথা। আল্লাহর রসুলের খেয়াল ধ্যান যদি নামাজের মধ্যে আত্তাহিয়ার মধ্যে আসে, গরু গাদা জেনা ব্যভিচারের খেয়াল ধ্যান থেকে আরো জঘন্য ওদের তো ফতোয়া। বাইরে আমার একটা লক্ষ্য করুন, নিজেদের নামাজে গরুকে জায়গা দিতে পারলো, নিজেদের নামাজে গাধাকে জায়গা দিতে পারলো, নিজেদের নামাজে জেনাকে জায়গা দিতে পারলো, নিজেদের নামাজে ব্যভিচারকে বলাৎকারকে জায়গা দিতে পারলো, কিন্তু আমার নবীকে জায়গা দিতে পারলো। কেমন মুসলমান চিন্তা করুন। আল্লাহ রসুলের স্মরণীয়াদগারী আলোচনা, শানমান বর্ণনা, ওলিয়ে কামেলিনদের ইয়াদগারী শানমান বর্ণনা তোমরা বাদ দেবে? সেই ধর্ম পালন করে, আল্লাহ রসুলের দেয়া ধর্ম পালন করে বাদ দেওয়ার সুযোগ আছে? হাদিসে পাকের মধ্যে রয়েছে ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। তন্মধ্যে সবচেয়ে বড় সর্ববৃহৎ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বুঝার বিষয় আছে। ঈমানের শাখা, ঠেল, ডালি, একটা গাছের ডালি থাকে না, ছোট বড় অনেক ডাল থাকে না, ঠেল ঠেল বা চিটাঙ্গর ভাষায় ঠেল। লা ইলাহা ইল্লাল্লাহ ঠেল, ঈমানের ঠেল, ডাল, একটা ডাল, সবচেয়ে বড় ডাল। ডালটা কিসের মধ্যে থাকে? ডালটা কি শূন্যের উপর থাকে না গাছে থাকে? গাছ না থাকলে কি ডাল থাকে? তো এখন গাছটা, গাছের মূলটা কি? সেই ঈমানের গাছের মূল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই মূলের বিরুদ্ধে। গাছ ধ্বংস করতে হলে মূল ধ্বংস করতে হবে। মূল যতক্ষণ রয়েছে ডালপালা মেলতেই থাকবে, গজাতেই থাকবে। গাছকে নিচ্ছিন্ন করতে হলে মূল শেষ করতে হবে। এই জন্য মূলের বিরুদ্ধে লেগেছে। ঠিকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমানের মূল বাস্তবতার মধ্যে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বিশ্বাস করছি, এটা ঈমান, কিন্তু সেই ঈমানটা দিলেন কে? সে ঈমানের মূলটাকে
আমাদেরকে দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সেই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আমাদেরকে দিয়েছেন। তিনিই তো ঈমানের মূল। মূল না হলে দিতেন কোত্থেকে? গাছ থেকে যেমন শাখা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের এই শাখাটি আমার মূল, আমাদের ঈমানের মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বের হয়েছে, সেখান থেকে বের হয়েছে। বাধ্য আল্লাহ রসুলকে বাধ্য, তোমার ঈমানের মূল থাকবে না। তারা চেষ্টাও করছে সেটা, ঈমানের মূল ধ্বংস করতে হলে এই বিরুদ্ধে আল্লাহ রসুলের ওলি ইকরামদের বিরুদ্ধে লাগতে হবে। ঈমানের অংশ বরঞ্চ মূল অংশ নবী, লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের অংশ, বড় শাখা, বড় ডাল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমানের অংশ, মূল অংশ। এখন আসুন ইবাদত। ইসলামের মধ্যে সর্বোত্তম ইবাদত কি? আমরা জানি সবাই কি? নামাজ। বাধ্য আসসালামু আলাইকা আইয়ুহান নবী, বাদ দেওয়া যাবে? সেই নামাজের মধ্যেও সর্ব উৎকৃষ্ট নামাজ যেটা, সবচেয়ে বড় ইবাদত যেটা ইসলামের নামাজ, সেখানেও আমার নবী রয়েছে। শুধু আমার নবী রয়েছে না, আরো খারা রয়েছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এ পুণ্যাত্মা আল্লাহর বন্দারা কারা? কারা? ওলিয়ে কামেলিনরা। পুণ্যবান কে আমরা, নাকি মাদ্রাসা দিয়ে মানুষের সামনে সুফি মুত্তাকি ফরেজগার সেজে ছাত্রদের বলাৎকার করে তারা? কারা? ওলিয়ে কামেলিনরাই তো পুণ্যাত্মা, পুণ্যবান। নামাজে আছে, মাজার অংশ তোমার নামাজে আছে। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিনের মধ্যে শাহজালাল ইমামানি শাহপরান রয়েছে। ইসলাম শিখাও আমাদেরকে, বিচার করুন। সবাই বলছে, তারাও বলছে যে শাহজালাল ইমামানি 360টা ওলিয়ার সহ এই দেশে সর্বপ্রথম ইসলাম এনেছে। এ কথা তারাও বলে না? বলে। এখন আসুন, শাহজালাল ইমামানি ইসলাম এনেছে। এখন শাহজালাল ইমামানির শাহপরান শাহজালালদের উত্তরসূরি দাবি করছে, ওয়ারিস দাবি করছে দুটি দল। একটি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, আর একটি দল তারা বলছে তারাই প্রকৃত ইসলামের মধ্যে আছে। শাহজালাল ইমামানি যে ইসলাম দিয়েছে সে ইসলামের মধ্যে তারাই আছে, আমরা বলছি আমরাই আছি। এখন বিচার করতে হবে কারা আছে কারা নাই। এই দেশে শাহজালাল ইমামানি ইসলাম দিয়ে ইন্তেকাল করেছেন আজকে 700 বছর। কয় বছর? 700 বছর। যেমন আমাদের চট্টগ্রামের প্রতিষ্ঠিত হযরত গৌসুল আজম মাইজভান্ডারী এই জগৎ থেকে পর্দা করেছেন 100-এর অধিক, 118 বছর। 118 বছর। উঁচু মাজার করা যাবে না, সেই নজদি ফতোয়া এই দেশে যারা চালু করেছে সর্বপ্রথম, তাদের বয়স এখনো 100 বছর হয় নাই। এখনো 100 বছর। তাহলে সেই 100 বছর যদি ধরি, 600 বছর ধরে যে বিনা ফতোয়ায় মাজারের পক্ষে যারা যে সমস্ত মুসলমানরা ছিল, তারা কি প্রকৃত উত্তরসূরি? না 700 বছর 600 বছর পরে আসে যারা এই মাজারের বিরুদ্ধে বলছে, বাংছে, তারাও উত্তরসূরি হবে। কারা হবে?
মাজার যেখানে ইসলামের সূচনা হয়েছে, মদিনায়ে তৈয়বায় যেমন সেই থেকেই পর্যন্ত রয়েছে। মাজার বাংলাদেশের সর্বপ্রথম ইসলামের মুবাল্লিগ শাহজালাল ইয়েমেনির সেখানে সেই থেকেই পর্যন্ত রয়েছে। কিয়ামত পর্যন্ত সেই মাজার থাকবে, মাজার থাকবে। এটা শিয়ার ইসলাম। কারা প্রকৃত উত্তরসূরি? উঁচু কবরের বিরুদ্ধে যে হাদিস, উঁচু কবর, ইহুদি খ্রিস্টানদের উঁচু কবর ভাঙ্গার হাদিস মুসলমানদের উপর প্রয়োগ করা শুরু করেছে সেই নজদির গোষ্ঠীরা বাংলাদেশে সেই মতবাদ প্রচার করা শুরু করেছে 100 বছরও হয় নাই। অথচ শাহজালাল ইয়েমেনির মাজার যখন হয়েছে, একটু চিন্তা করুন, বিবেচনা করুন। শাহজালাল ইয়েমেনের সাথে 360 ওলিয়া এসেছিল। সবাই তো একই দিনে একসাথে ইন্তেকাল করে নাই। শাহজালাল ইয়েমেনি যেই ইসলাম এনেছিলেন, সেই ইসলামের সচক্ষুদর্শী, প্রত্যক্ষদর্শী সাক্ষী এই 360 ওলিয়া ছিলেন কিনা? তো তাদের চোখের সামনে গড়ে ওঠা মাজার আজকে 700 বছর পর্যন্ত বিদ্যমান রয়েছে। তাহলে এই ইতিহাস থেকে প্রমাণ হয় মাজারের পক্ষে যারা, তারাই প্রকৃত ইসলামের মধ্যে রয়েছে। ভাইরা আমার, যে সমস্ত মুসলমানরা নিজেদের নামাজের মধ্যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে প্রতিনিয়ত যাদেরকে সম্মানের সাথে সম্মান করছে, তাদের জায়গা তো প্রকৃত মুমিনের অন্তরে। তাদের জায়গা কোথায়? প্রকৃত সেই মুমিন হলে সেই মুমিনদের অন্তরেই তো তাদের জায়গা। যেটা হক আর বাতিলের পার্থক্য হিসেবে যে খলিফাতুল্লাহর সম্মান করা আর না করা নিয়ে পার্থক্য শুরু হয়েছে। ইবলিস করে নাই বিদায় মলুন হয়েছে, ফেরেশতারা করেছেন বিদায় ওরা রহমতের ভাগ্য ওদের রয়েছে, অটুট রয়েছে, রহমতের সাইমানার মধ্যে রয়েছে। তাহলে সেই থেকে এই পর্যন্ত যারা কামেলিনদের, মুকাম্মেলিনদের, আম্বিয়া ইকরাম, ওলিয়া ইকরামের তাজিমার সম্মানই প্রকৃত ইসলাম। এবং আম্বিয়া ইকরাম হচ্ছে, ওলিয়া ইকরামেলিন হচ্ছে আম্বিয়া ইকরামদের প্রতিনিধি। তাহলে মূল আর মূলের প্রতিনিধি যারা ইমানের মূলের এই অংশ, ইমানের মূলের অংশ। এখন ইমান কি? ইমান কি? ইমান কি? মুহাম্মদ রাসূলুল্লাহ ইমানের মূল। ইমান কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সব কিছু থেকে আমার নবীকে বেশি ভালো না বাসলে তোমরা ইমানদার হবে না। সেখানে আমাদেরকে দেখা হচ্ছে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসা, সেটাই হচ্ছে আল্লাহ রসুলকে ভালোবাসা, আল্লাহ রসুলের প্রেম, সেটাই হচ্ছে ইমান, সেটাই হচ্ছে ইমান। একজন মুমিনের মাল আছে, সম্পদ আছে, জান আছে, সন্তান সন্ততি আছে, সব কিছু আছে। সবচেয়ে বেশি প্রিয় কে? নবী। সেখানে যদি আক্রমণ আসে, আঘাত আসে, একজন মুসলমান নিজের জান, মাল, সন্তান সন্ততি, স্ত্রী, পুত্র কিছুর পরোয়া করবে না, নিজের জান উৎসর্গ করে দেবে আমার নবীর তাজিমার সম্মান অটুট রাখার জন্য, ঈমান অটুট রাখার জন্য। করে দিবে না? সেই প্রকৃত মুমিন
এই বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যেও রয়েছে, বিএনপির মধ্যেও রয়েছে, জাতীয় পার্টির মধ্যেও রয়েছে, সুন্নিদের মধ্য থেকে যারা রাজনীতি করে তাদের মধ্যেও রয়েছে, সুফি একরামদের মতাদর্শে বিশ্বাসী পীর মশায়েকদের দরবারেও রয়েছে। সবাই যখন জানের চেয়েও পীরের উপর হামলা এসেছে দেখবে, সবাই যখন একজুট হয়ে তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে প্রতিরোধ করে তুলতে বাধ্য হবে, সেদিন তোমাদের অবস্থা পালানোর জায়গা থাকবে না, কোথাও পালাইয়ে বাঁচতে পারবে না। সুপ্রতিরুদ্ধ গেরাউর মধ্যে দুর্গের মধ্যে পালায়েও তোমরা থাকতে পারবে না। আর আল্লাহ তো রয়েছে, আল্লাহ তো রয়েছেন, যিনি আগেই ঘোষণা দিয়ে রয়েছেন, মন আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব, যে আমার ওলির সাথে শত্রুতামি করবে তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। করে রেখেছে আগে যুদ্ধ। একদিকে প্রকৃত ইমানদারদের সাথে যুদ্ধ, আর দিকে সব কিছুর মালিক, সব কিছুর পালন কর্তার বিরুদ্ধে যুদ্ধ। তোমরা পালানোর এই জগতে ওই জগতে বা খুদার সৃষ্টি কায়নাতের মধ্যে পাবে কোথায়? মনে করেছো হামলা দিয়ে সে দিয়ে জুলুস বন্ধ করবে, মাজারের সম্মান করে তাজিম করে এগুলো বন্ধ করবে? এত ওয়াজ নসিহতের মাধ্যমে, এত দলিলাদিল্লা দিয়ে মুসলমানদের থেকে কয়েক টাকাও তোমরা আদায় করতে পারছো না। আর মাজারে যারা শাহিত রয়েছেন, ওরা শুধু মাজারে থাকে না, এদেশের প্রকৃত মুমিন ইমানদারদের সিনাই অন্তরেও বাস করে বিদায় ওরা ওখানে গিয়ে কেউ বলতে হয় নাই টাকায় কোথায় যাচ্ছে না যাচ্ছে, এগুলো রাষ্ট্রে দিলে মানুষ প্রতিবাদ করে আমাদের দিয়ে টাকা গেল কোথায়, এই গেল কোথায়, ওই গেল কোথায়। এই পর্যন্ত যারা মাজারে টাকা দেয় তারা কোনোদিন আমাদের টাকা গেল কোথায় সেটা জিজ্ঞেস করে না। তোমাদের কি অধিকার রয়েছে জিজ্ঞাসা করো। তোমরা তো সেখানে 1 টাকাও দাও নাই, তোমাদের কি অধিকার রয়েছে জিজ্ঞাসা করার? সেখানে হামলা করা তো দূরের কথা, কি অধিকার রয়েছে তোমাদের আইন নিজের হাতে নেওয়া? আর তোমাদের যদি আইন হাতে নিয়ে আমাদের উপর আক্রমণ করো, আমরা আর বসে থাকবো না, আমরা আর বসে থাকবো না। আমাদের বসে থাকার, তোমরা যখন আমাদের দিয়া দলিলাদিল্লা খণ্ডাতে না পারে তোমরা বল প্রয়োগ করতে শুরু করেছো, আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে প্রতিরোধ করে তুলতে আমরা বাধ্য হব এবং জিহাদ ঘোষণা করতে আমরা বাধ্য হব। আমাদেরকে বাধ্য করো না। কোনো সুন্নিরা ধৈর্যশীল শান্ত শিষ্ট মানুষ বিদায় এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছে, এখনো ধৈর্যের পরিচয় দিচ্ছে। যেমন আমার নবী দিয়েছিলেন, তোমরা জুলুম করো, অত্যাচার করো, ঠিক আছে আমি তোমাদেরকে আমার জন্মভূমি ছেড়েও চলে যাচ্ছি। এই আদর্শ আমাদের নবী আমাদেরকে দেখাই গিয়েছেন যে জুলুম অত্যাচারের বিরুদ্ধে ধৈর্য ধরেছেন, পাল্টা প্রতিরোধ করেন নাই। সেখানে গিয়েও আক্রমণ, মদিনায় গিয়ে হুতারা আক্রমণ বসে থাকে নাই। আরে সুফি একরামরা, পীর মশায়েকরা তোমাদের রাজনীতিক ঝগড়া বিবাদ থেকে এক কেনার হতে তোমাদের থেকে রাজনীতি বিমুখ হয়ে সেটা ইসলামের নামে অনইসলামিক হুকুমত হোক বা অন্য নামে অনইসলামিক হুকুমত হোক, সেই গদি নিয়ে চিন্তা না করে নিজেদের হুজরায়, নিজেদের আস্তানায়, নিজেদের দ্বারায় মাজারে আশ্রয় নিয়েছে। তোমরা চিন্তা করে দেখো না, আমি তো দেখি, আমি যখন দেখি ভাবি কেন রে মসজিদের দরজায় একটা ভিক্ষুক দাঁড়াতে দেখি না, কেন মাজারে এত ভিক্ষুকের ডর নামে?
তখন আমার বিবেক বলে, মসজিদে যারা যায় তাদের অন্তর এমন হয়েছে ভিক্ষুককে ভিক্ষাও তারা দেয় না, আর মাজারে যারা যায় তারা অসহায় মানুষ দেখলে, ভিক্ষুক দেখলে, নিরুপায় মানুষ দেখলে এগিয়ে যায়, সাহায্য করে। এজন্যই এই মাজারে মাজারে ভিক্ষুকদের ঢল নামে, মসজিদের দরজায় একজনও নিজেদের পকেট থেকে ভিক্ষুককে 1 পয়সা দাও না, তোমরা এই জাতিকে অনেক কিছু দেবে, তোমরা এই জাতিকে অনেক কিছু দেবে। আমাদের জানা আছে আমেরিকার ডলার কার মাধ্যমে কাদের কাছে আসে। এই দেশের মানুষ এখনো সবাই না বুঝলেও অনেকে বুঝে গেছে এখানে আমেরিকার দালালি কিভাবে শুরু হয়ে গেছে। অনেকেই বুঝে গেছে। মাজারের বিরুদ্ধে বলে, মাজার ভাঙ্গে হামলা করে, মসজিদ দখল করে। আমার নবীর প্রেমিকরা যখন জুলুস করে, নবীর প্রেমে বিভোর হয়ে নবীর সম্মান গেয়ে গেয়ে সেখানে হামলা করে, অন্যদিকে ইহুদিদের সেই আমেরিকা, ইহুদিরা সৌদি আরবে বসে বা অন্য কোনো মুসলিম দেশে আস্তানা গেড়ে মুসলমানদের উপর বোমাবর্ষণ করে। এই সমস্ত এই তথাকথিত ধার্মিকরা ঠু শব্দটি পর্যন্ত করে না। তাদেরকে দেখবে না একদিনও আমেরিকার এত অত্যাচারের বিরুদ্ধে বলেছে, বলে না তারা। কেন? এগুলো আমি একটু নাড়া দিচ্ছি শুধু বোঝার জন্য, মুসলমানদেরকে বিবেক কাটানোর জন্য। এই জন্যই তারা ঠু শব্দটি করে না। ঠু শব্দ করতে গেলে সেই ইহুদি রাষ্ট্র আমেরিকার দালালির টাকা যদি বন্ধ হয়ে যায় চলবে কি দিয়ে? এজন্যই ঠু শব্দ করে না। দালালি করে ইহুদি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ইসলাম ইসলাম বলে মানুষকে মনে করছো তোমরাই একেবারে ধার্মিক মানুষ। এদেশের মানুষ তোমরা কতটুকু ধার্মিক সেটা বুঝে গিয়েছে বিদায় সংখ্যাধিক্য মুসলমানের দেশ হওয়াও ইসলামী রাজনীতিকে এই দেশের মুসলমানরা প্রত্যাখ্যান করেছে। কেন প্রত্যাখ্যান করেছে? সংখ্যাধিক্য মুসলমানের দেশ, এই দেশে মুসলমান বেশি। তাহলে ইসলামী রাজনৈতিক দলগুলো মানুষের ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার কথা ছিল না? ওদের সাথে লিয়াজু করে রাজনীতি করলে কয়েকটা পায়, একা একা করলে একটাও পায় না। কেন? তোমরা কতটুকু ধার্মিক, ধর্মের জন্য কত মায়া আর দয়া আছে তোমাদের, সেটা এই দেশের মুসলমানরা তোমাদেরকে হারে হারে চিনে। এজন্যই তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে। তোমরা মনে করেছ মুসলমানরা আমাদেরকে প্রত্যাখ্যান করেছে তো কি হয়েছে, জবর করে ওদের উপর হামলা করে, এই করে সেই করে আমরা ক্ষমতার গদি দখল করব এই চিন্তা করেছ। সেটাও এদেশের মুসলমানরা বুঝে গেছে। আজকে ক্ষমতা দখল করবে, কালকে কি করবে? কালকে কি করবে? মানুষ তোমাদের নির্যাতন সইতে সইতে যখন অসহ্য হবে, তখন মানুষ যখন তোমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, তখন ফালাবে কোথায়? চিন্তা করা উচিত। ইসলাম, আল্লাহর রাসূল ইসলাম প্রতিষ্ঠা করেছেন আদর্শ দিয়ে। ওলিয়ে কামেলিনরা ইসলাম প্রতিষ্ঠা করেছেন, বিভিন্ন দেশে দেশে ইসলামের প্রসার ঘটাইছেন আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে। ইসলাম হোক, যে কোনো ধর্ম হোক বা রাজনৈতিক মতাদর্শ হোক, মানুষকে ভালোবাসা দিয়ে, আদর্শ দিয়ে
প্রতিষ্ঠা না করলে সেটা খুব বেশি দিন টিকে না। খুব বেশি দিন ক্ষমতার জোর বেশি দিন থাকে না, টিকে না। বুঝতে হবে আজ করলে সময় আছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের মধ্যে এসে পড়ুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা রয়েছে তাদের উদার মন তোমাদেরকে খোলা মনে গ্রহণ করে নেবে। আসুন, আসে পড়ুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।